আমার নবীজি বলছেন, ও আব্দুর রহমান, তোমার জন্য কি করা যায় দেখি, একটা চেষ্টা করব আমি। মদিনার এক আনসারকে ডাক দিয়ে বলছেন, আনসার, আমার আব্দুর রহমান খুব ধনী সাহাবী ছিল, বউটাকে সাথে আনতে পারে নাই, বউ ঈমান আনে নাই, ছেলে মেয়েগুলো ঈমান আনে নাই, এত বড় তার ব্যবসা বাণিজ্য, সে কি করে খাবে তাকে দেখি আমার চোখের পানি আটকাতে পারি না। ও আমার আনসার সাহাবী, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি, সে ব্যবসা বুঝে। সে আনসার সাহাবী করলেন কি, ঘোড়ার পিঠে তাকে উঠায় নিলেন, মদিনার সবচেয়ে বড় বড় দুইটা খেজুর বাগান দেখায় দিলেন। দুইটা বাগান দেখানোর পর বলছেন, ভাই, এই দুইটা খেজুর বাগান তোমাকে দেখায় দিলাম, যে খেজুর বাগান তোমার পছন্দ হবে সেই বাগানই আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কৃপণ না উদার? উদার। এবার আব্দুর রহমান কম না, চুপ মেরে শুনতেছেন, কিছু বলেন না। এরপরে বলছেন, ভাই, তোমার চাহিদার কেমন করে পূরণ করব? তুমি ইয়াং সাহাবী, তোমার বউ বাচ্চা ছিল, এখন তো বউ বাচ্চা নাই, বইয়ের দরকার আছে না নাই? দেখেন আস্তে আস্তে কয়, এই যুবকরা আওয়াজ নাই, বইয়ের দরকার আছে না নাই? বিয়ে করে নিবে বাপ মা ছাড়া? হ্যাঁ, বাপ মা ছাড়া না বাপ মাকে জেনে? বাপ মাকে জেনে বিয়ে করতে হবে। যে বিয়ে বাপ মা জানে না সে বিয়ে বাতিল। আসতে বলে কেন? যে বিয়ের খবর বাপ মা জানে না সে বিয়ে বাতিল, বাতিল, বাতিল। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? হ্যাঁ, ফতোয়া একটা দিয়ে দিলাম। কি দিলাম? আজকে কি হচ্ছে চোখের সামনে অবলীলা, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাঁটে, আমাদের চোখে বাজে না এটা, আমাদের চোখে মনে হয় এটাই ভালো, ঠিক না? কিন্তু আসলে কি এটা অপরাধ নয়? শুধু কি ছোট অপরাধ না বড় অপরাধ? একটা পরপুরুষ একটা পরনারীকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা ক্যাম্পাসের সামনে, পার্কে, গাছের গোড়ায়, সিপাই সুপাই আছে না নাই, নোংরামি করে। আর শিক্ষকরা তাদের পাশে দিয়ে যায়, ভার্সিটির শিক্ষকরা বলে, ভালো কিরা করো, আমরাও করে আসছি, আছে না নাই? এই নোংরামিগুলো চলছে। আজ ইডেনকে কলঙ্কিত করা হয়েছে। ইডেন একটা পবিত্র শিক্ষাঙ্গন, এমনও ছাত্রী আছে ইডেনে যারা তাহাজ্জুদ গোজার, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সেই ইডেনের ছাত্রীকে জিনা করতে বাধ্য করা হয়েছে। এই সমস্ত অসৎ চরিত্রহীন লম্পট নেতৃত্বকে সমাজ থেকে নিশ্চিহ্ন করা দরকার। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাঁটে, যখন বলা হয়, এই ছেলে, এই মেয়েটা কে তোমার সাথে? She is my girlfriend। বুক উঁচু করে কয় তা। আবার যে ছেলের কোনো গার্লফ্রেন্ড নাই, যুবকরা আবার বলে, ও একটা মানুষ নাকি, ও তো কাউয়া, জীবনে তুই একটা গার্লফ্রেন্ড পেলে তুই মানুষ নাকি? আছে না নাই? পুরুষের জন্য গার্লফ্রেন্ড হবে একজন, সে কে? স্ত্রী। বলুন কে? ওয়াইফ। তার স্ত্রী হবে তার গার্লফ্রেন্ড। সর্বোচ্চ কয়টা হতে পারে? আস্তে কয়, কয়টা হতে পারে? এই সুযোগ আমাদেরকে দিয়েছেন কে? আস্তে আস্তে কয় কেন? কে দিয়েছেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? বাস, মায়েরা যা মনে করে করুন। রাগ করতেছেন আপনারা? আল্লাহর কথা তো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ দুটো দিয়ে শুরু করছে, তোমাদের মন মতো দুইটা, তিনটা, চারটা বিয়ে করো। মেয়েরা ভাবতেছে, হুজুর কি বিপদে পড়লাম, স্বামী শুধু বিয়ে করতে চায়, আপনি কি অনুমতি দিয়ে দিলেন? একজন প্রশ্ন করছে, আপনার কয়টা? জি, খুব মানে ঠোঁট কাটা মানুষ, তাই না? ভালো ঠোঁট কাটা মানুষ যারা হয় তারা মুনাফিক হয় না। বলি আলহামদুলিল্লাহ। এখন একটাই আছে, আলহামদুলিল্লাহ। আমার 4টা ছেলে মেয়ে আছে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন।
কেউ তো জোরে আলহামদুলিল্লাহ কইল। হ্যাঁ, বিয়ে তো আপনি দিবেন, বিয়ে তো আমি দেবো, আমার টেনশন। আপনি আলহামদুলিল্লাহ জোরেই করবেন, সমস্যা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো দুই বইয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবা না, সেক্ষেত্রে একটাই উত্তম। এটাও ঠিক আছে। তাহলে কি আমি এখন আমার ওয়াজ কি মায়েদের পক্ষে কিছু আসছে তো নাকি? একটু বাঁচে গেল, বলি আলহামদুলিল্লাহ। একাধিক বিয়ে করার যোগ্যতা, একটা বিয়ে করার কোনো যোগ্যতা না। কারণ দুটার দায়িত্ব বোঝা কম হয় না বেশি হয়? বেশি হয়। দুটার বোঝা এত সস্তা কাজ না, এত সস্তা না, কঠিন ব্যাপার। মেয়েরা আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, মেয়েদের সামনে যদি হুরের গল্প করেন তাও হিংসা করে, ঠিক কি না? আর এই হুরের গল্প যদি শোয়ার আগ দিয়ে করেন, ঘুমানোর আগ দিয়ে, আল্লাহ তাআলা এতগুলো হুর জান্নাতে দেবে, বলবে যে তুমি ওই কাত হইয়া হুর নিয়ে সারা রাত শুয়ে থাকবা, আমার দিকে চায় থাকবা, ঠিক আছে? কঠিন ব্যাপার। আর সেই জায়গায় আপনি দুইটা বিয়ে করবে, ঝাঁটা নিয়ে সামনে থাকবে, তাও কে ঠিক? সম্মানিত ভাইরা, ইসলাম অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে জনশুমারি হয়েছে, জনশুমারি না আদমশুমারি? আদমশুমারি না জনশুমারি? জনশুমারি হয়েছে। আদম আর কয় না, আদম নবীর নাম তো পছন্দ হয় না, আদম যে নবীর নাম। এবং আদম শব্দটা পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই উর্দু হিন্দিতে সব মানুষ কি বলে? আদমি। নেক আদমি সে দোস্তি করো, আছে না? ভালো লোকের সাথে লোককে তারা, মানুষকে তারা আদম বলে, আদম, আদমি। আমার দেশে আদম শুমারি জন, যদি আদম যদি জন হয়, শুমারিও চেঞ্জ করুন। শুমারি তো ফার্সি শব্দ। আদমের শুমারি মানে হলো জনগণের জরিপ। এটা আমাদের দেশে ছিল আদম শুমারি নামটা কেন? অনেক বছর আগ থেকে এই দেশে ফার্সি ভাষা ছিল একসময় রাষ্ট্রীয় ভাষা। এই জন্য আদালত, আইন, ইজলাস, এই শব্দগুলো ফার্সি থেকে এগুলো আসছে। তো আদম শুমারিতে যার শেষ ফিনিশিং হলো, আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? ধরেন 50 থেকে 60 লাখ মহিলা বেশি হয়েছে। তাহলে 50 থেকে 60 লাখ মহিলা যদি বেশি হয়, এই বেশি মহিলাগুলো কি হবে? জাতীয় সম্পদ, রিজার্ভে থাকবে। হ্যাঁ না, এদের একটা সোশ্যাল সিকিউরিটি দরকার আছে, তাদের সামাজিক নিরাপত্তার দরকার আছে না নাই? একটা নারীর সামাজিক নিরাপত্তা একমাত্র কেবলমাত্র বিয়ে ছাড়া উপায় নাই, ঠিক কিনা? এই জন্য ইসলাম একাধিক বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। বিধবা আছে না নাই? তালাক প্রাপ্ত আছে না নাই? এদের সামাজিক নিরাপত্তার দরকার আছে না নাই? অনেকে আমরা এগুলো নিয়ে ভাবি না তো, খালি কই ইসলামের জায়গায় কেন বললো এই কথা? কোন এক হাজবেন্ড তার ওয়াইফকে বলতেছে, দেখো আমার ওই প্রতিবেশী স্বামী, মহিলার স্বামীটা মারা গেছে, অসহায়, দিন পথ চলতে খুব কষ্ট হচ্ছে, তোর পাশে তো দাঁড়ানো দরকার। আমাকে প্রস্তাবও দিয়েছে ফ্যামিলি থেকে, আমি কি তাকে বিয়েটা করে নেব? বউ এরকম চোখ বানাইছে, ঠিক আছে তুমি যদি রাগ করো, আমি আর বিয়ে শাদী করতে যাবো না। বিয়ে করে না। আল্লাহর ফয়সালা, এই স্বামী যে মহিলা বাধা হয়ে দাঁড়িয়েছে, এই মহিলার স্বামীটা হঠাৎ করে মারা গেছে, সে বিধবা হয়ে গেছে। বিধবার যন্ত্রণায় কাতরাচ্ছে। হঠাৎ করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এক পুরুষ, তার আরেক স্ত্রী আছে। এই প্রস্তাব পেয়ে ভাবতেছে, প্রস্তাব তো আমার কাছে আসছে, কিন্তু যে আমাকে প্রস্তাব দিল তার ফ্যামিলি মানবে তো, তার স্ত্রী মানবে তো? রাতের আধারে সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ ওই পুরুষটার স্ত্রীকে সঠিক বুঝ দিয়া দাও। দেখেন কি কথা, কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? যার দুঃখ সে ছাড়া কেউ বোঝে না। বিধবার পাশে যে দাঁড়ায়, অনাথের পাশে যে দাঁড়ায়, ইতিমের পাশে যে দাঁড়ায়, সে মুমিন। আর ইতিমের পাশে যে দাঁড়ায় না, বিধবার পাশে যে দাঁড়ায় না, তারা হচ্ছে মুনাফিক। কথা কি বোঝা যায়? সূরার নাম কি বলেন? সূরার নাম কি? মাউন।
আমার ভাইয়েরা, আজকে সমাজে এমন আছে বউটাকে একটা সাইনবোর্ড রেখে হাজার নারীর সঙ্গে অকাম কুকাম করে। আসতে বলবেন না, আছে না নাই? তার চেয়ে আমার দাদারাই ভালো ছিলেন। দাদার আমলে দাদাদের বিয়ে বেশি ছিল, জেনা ছিল না। কিন্তু আজকের ভাইদের জেনা বেশি কিন্তু বিয়ে কম। আজ যে সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে সেই সমাজে জেনা বেড়ে যাবে, আর যে সমাজে জেনা বেড়ে যাবে সেই সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে। আজকে বিয়ে সহজ না জেনা সহজ?